আর দেখতে দেখতে 27 রোজা হয়ে গেল, এইবার এখনো মাকে নিয়ে বাইরে ইফতার করা হয়নি। তাই আজ ভাবলাম যে মাকে নিয়ে বাইরে ইফতার করে ফেলি আজকে। কিন্তু সমস্যা আছে একটা, ভুয়াপুরে কোথায় ভালো ইফতার পাওয়া যায় এটা আমি জানি না। এই ইফতার প্ল্যাটারটা কিন্তু 150 টাকা এখানে আছে। আচ্ছা মা, তোমার তো 7টা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, এই তোমার সন্তানদের জন্য একটা উপদেশ দাও। আর তোমার যে এতগুলা নাতি নাতনি আছে ওদের উদ্দেশ্যে কিছু বলো, মানে ভবিষ্যতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি একদম পাঞ্জাবি পরে রেডি বের হচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে ব্লগটি। মা আসতেছে, মানে বের হচ্ছে। মা কোথায় যেতে চান? আমি কোথায় নিয়ে যাব সেখানেই যাবেন? ভুয়াপুরে ভালো একটি রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট। ওইখানে খোঁজ নিয়েছি, ওখানে তারা ইফতারের প্ল্যাটার আর কি হয় না। কুটুমবাড়ির পক্ষ থেকে স্বাস্থ্যকর ইফতার বাজার ব্যবস্থা করা হয়েছে। যদিও জানতে পেরেছি যে কুটুমবাড়িতে ইফতার প্ল্যাটার তৈরি হয়, আমরা কুটুমবাড়িতে যাচ্ছি, ফাইনালি আউটডোরে যাচ্ছি না। লেটস সি কুটুমবাড়ির রেস্টুরেন্ট। আসলে মায়েরা কোনো কিছু চায় না, কিন্তু আজ আমি মাকে খুশি করতে চাই, সেই সাথে আমার নিজেকেও খুশি করতে চাই, একসাথে ইফতার করে। মাকে নিয়ে আসছি কুটুমবাড়ি ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এটা ভুয়াপুরে অবস্থিত। ফর দ্য ফার্স্ট টাইম লেটস চেক আউট। কুটুমবাড়িতে বসে আছি আমি আর মা। প্রথমবারের মতো আসছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আসলে খাবার দাবার কেমন হবে জানি না। আর ভুয়াপুরে আসলে ইফতার প্ল্যাটার নাই, আউটডোরেও নাই, সেই সাথে এই কুটুমবাড়িতে ওইরকমভাবে শুধুমাত্র ইফতার প্ল্যাটার নাই। তবে তারা আর কি একটা প্যাকেজ সিস্টেমে করে সার্ভিস দিয়ে আসছিল, সেই প্যাকেজ সিস্টেমটাই আমরা দেখতে যাচ্ছি। মা যদিও মোরগ তারপরে মুরগি খায় না, গরু ছাড়া উনি খায় না। আবার এখানে আসলে গরু নাই, খাসি আছে আর হচ্ছে মোরগ পোলাও এই জাতীয় খাবার আছে। তো আমরা কি বাসায় যে ইফতার করি, বাসায় মা ইফতার খেতে খুব পছন্দ করে, তাই না? এই বেগুন চপ, আলুর চপ, ছোলা, মুড়ি, হ্যাঁ, এগুলো খেতে খুব পছন্দ করে মা। খুব মানে তৃপ্তি ভরে ইফতারের মুহূর্ত, তারপরে নামাজ পড়ে আবার পরে খাও, তাই না? ভাল লাগে এই খেতে ইফতার? ও মানে ইফতার করার পরে এই রাতে আর কোনো কিছু খায় না, তবে ইফতারটা সে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খায়। আসলে ভালো লাগে তার কাছে খেতে। আজকে আমার সাথে এখানে এসে কেমন লাগতেছে তোমার? ভালোই। হ্যাঁ, খুশি? তুমি তো এমনি বাইরে ইফতার করো না? না। হ্যাঁ, ভালো লাগতেছে। পরে মনির ভাই যে শাড়িটা দিছে কেমন দেখলে? পছন্দ হয়েছে? দুইটা? তাহলে তোমার এই কয়টা শাড়ি হচ্ছে? আল্লাহ আল্লাহ, মা তো বড়লোক হয়ে গেছে। রোজার ঈদে প্রায় 7টা 8টা 9টা 10টা শাড়ি পাচ্ছে, তাই না? তোমার তার শাড়ি কিনতে হয় না সারা বছর, না? এক্স্যাক্টলি, তার শাড়ি কিনতে হয় না। তার মানে তুমি কি এই 8টা 9টা শাড়ি দিয়েই বছর পার করে দাও? বছর লাগে না, আরো থাকে। ও দারুণ। তো যাই হোক, যদিও আজকে আমরা ইফতার করতে আসছি কুটুমবাড়িতে, আমরা এনজয় করতেছি, ভালো লাগতেছে আমার যে মায়ের সাথে আসছি, ইফতার করতেছি। মায়ের সাথে একটা ভালো মুভমেন্ট তৈরি হচ্ছে, একটা মেমোরি তৈরি হচ্ছে। মার সাথে আসলে এই সময় কাটানো উচিত আমাদের প্রত্যেকেরই, শুধু মা না, পরিবারের সাথে আমাদের সময় কাটানো উচিত। কিন্তু আমরা পরিবার থেকে কেমন যেন একটু দূরে থাকি, তবে পরিবারের মানুষদের কাছাকাছি থাকা দরকার। আচ্ছা মা, আগে তোমরা যখন পরিবার সবাই একসাথে থাকতা, তোমার মনে করো শ্বশুর শাশুড়ি, তারপরে দেবর, তারপরে এরা সব একসাথে থাকতা, তাই না? 13-14 জন। এখন যে সবাই একসাথে থাকে না, আসলে কেমন দেখায় না? হ্যাঁ, এখন একসাথে থাকি এরকম আছে, পাওয়া যাবে না। আসলে এই জিনিসগুলো আমি খুব মিস করি। সবাই থাকবে একসাথে, বংশের মানুষরা একসাথে থাকবে, একসাথে খাবে, সবাই ভাগ না? এখন বিয়ে করলেই ভাগ, বিয়ে করলেই ভাগ। আর তোমাদের সময়
আচ্ছা মা, তোমার তো 7টা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, এই তোমার সন্তানদের জন্য একটা উপদেশ দাও। তো ভালোভাবে থাকা উচিত, ভালোভাবে চলা। শহরে থাকলে সতর্ক থাকা নামবো, মা তো পাশ থেকে চিন্তা করে। আচ্ছা, আর তোমার যে এতগুলা নাতি নাতনি আছে ওদের উদ্দেশ্যে কিছু বলো, মানে ভবিষ্যতে। নাতিনেরা ব্যক্তি অনেক হবে, তাই? হ্যাঁ, সব কি জাহিদে তারপরে ওই যে সবাই আচ্ছা, ভালো লাগে ওদেরকে, ওরা যখন আসে? ভালোই তো লাগে। আচ্ছা, তোমার যখন সবাই একসাথে হয় তখন তোমার কেমন লাগে? বেশি আরো ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, ভালো লাগবে না না তো? তোমার ছেলেদের বাসায় থাকো না কেন, এই গ্রামেই থাকো কেন, কারণটা কি? কোনো কিছুই সমস্যা না আমার আসলে থাকা শহরে। শরীর বেশি ভালো না, গাড়ির চিত্র বন্ধ করি, অসুস্থ হয়ে যাই গিয়ে হেল দিকে গাড়ির কথা হয়ে পারি মনে না। এই যে তুমি একদম গ্রামের ভাষায় কথা বলো, আঞ্চলিক, এটা কি এভাবেই কথা বলো এখানে সবার সাথে? সবার সাথে বলি, তাই না? কেন আমি সবাই আমার সাথে অত আমার মতো করি। ভালো লাগে? ভালো লাগবে না? পুরাতন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে মায়ের সাথে। মা ভালো একটা ডকুমেন্টারিতে আমাকে হেল্প করেছে, অনেক ধরনের ইম্পর্টেন্ট কথা বলেছে, বিশেষ করে মায়ের ছেলে এবং মেয়েদের জন্য, সেই সাথে নাতি নাতনির জন্য। যারা এই ভিডিওটা দেখবে, বিশেষ করে আমার পরিবারের, তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। মায়ের সাথে যদিও গল্প করতেছি, আসলে মায়ের প্রিয় খাবার উঠে আসতেছে, যে মায়ের প্রিয় খাবার হচ্ছে ইলিশ আর হচ্ছে গরুর মাংস। আচ্ছা বলো, তুমি তুমি তো প্রচুর পরিমাণে ইলিশ খাও, মোটামুটি সবাই খাওয়া, ইলিশ কেন এত প্রিয়, কারণটা কি? ইলিশ মজা লাগে দেখে প্রিয় লাগে। মানে এত ভালো লাগে কেন? ভালো লাগে কেন? কেন আমি বলবো কোন দিকে? আসলে মা খুব পছন্দ করে ইলিশ, সেই সাথে গরুর গোশত। ইলিশ মার মোস্ট অফ ফেভারিট, আর আমরাও চেষ্টা করি মাকে ইলিশ খাওয়ানো। ইলিশ খাইলে তো তোমার শরীরে ব্যথা বাড়ে, তাই না? তাও তুমি খাও? তাও খাও। একটা জিনিস খুব অবাক লাগছে যে আমার মতো আমার মায়েরও অনেক সাহস। আমি রাস্তাঘাটে অনেক মানুষের মাঝে ক্যামেরা ধরে কথা বলা শুরু করে দিই, আর এখানে রেস্টুরেন্টে আসছি, অনেক মানুষ আছে, অনেক মানুষ, তারপরে আমার মা কথা বলতেছে। তোমার অনেক সাহস, তাই না? শাবাশ। এর জন্যই সে আমার মা এবং তার আমি ছেলে। মাকে আমি আসলে স্পেশাল কিছু খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আসলে মনে হয় মাকে আমি স্পেশাল কিছু খাওয়াতে পারবো না। নর্মাল অ্যাজ ইউজুয়াল যে ইফতারটা থাকে সেই ইফতারটা হয়তো করতে হবে। এখানে আসলে কোনো ইফতার প্ল্যাটার নাই, শুরুতেই বলেছি। আর যে নর্মাল ইফতার বলতে কি, যেমন বেগুন চপ, আলুর চপ, ছোলা, মুড়ি, খেজুর, শরবত, এগুলোই থাকবে। ওরা আর কি এটা একটা প্যাকেজের মধ্যে রেখেছে। আর আছে তেহারি, মোরগ পোলাও, এগুলো আছে, এগুলো মা খায় না। যদি ভিত কিছু থাকতো তাহলে হয়তো মা ট্রাই করতে পারতো। মা আবার এটাও বলতেছে যে এখানে ইলিশ পাওয়া যাবে কিনা। আসলে এখন তো এখানে ইলিশ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে ইনশাআল্লাহ মাকে আগামী রামাদানে অবশ্যই মাকে আমি বাইরে ইফতার করাবো। আর যদিও আমি ডেইলি ব্লগ তৈরি করতেছি, অবশ্যই ডেইলি ব্লগ তৈরি করবো। এটা আমি মাকে কথা দিয়েছি, আল্লাহ তাআলা যদি মাকে বাঁচিয়ে রাখে আর আমাকে বাঁচিয়ে রাখে, অবশ্যই আগামী রামাদানে আমি আমার মাকে স্পেশালভাবে ইফতার করানোর চেষ্টা করব। ইতিমধ্যে ইফতার চলে আসছে, এটা হচ্ছে ইফতার। থ্যাংক ইউ। কি মনে, তোমার কি ইফতার পছন্দ হয়েছে? সবই কিছু করার মতো পছন্দ হয়েছে? ঠিক আছে, ওকে ডান, ইফতার হবে। আমি তো কইছি যে মা আমাকে শুরুতেই বলেছে যে ছোলা দিবে একটু, আসলে ছোলা একটুই দিয়েছে। এই যে আসলে আমরা রেস্টুরেন্টে অনেক খাই, অনেক যাই, কিন্তু মায়েরা কিন্তু সচরাচর রেস্টুরেন্টে যায় না, যেতে পারে না, আমরা তাদেরকে সময় দিই না, আমরা তাদেরকে নিয়ে যাই না। আসলে মাকে ভালোভাবে ট্রিট করা উচিত। আমরা আমাদের নিজেদেরকে যেভাবে ট্রিট করি, আমার মাকেও, আমাদের মাকেও ঠিক সেভাবে ট্রিট করা উচিত। এই ইফতার প্ল্যাটারটা কিন্তু 150 টাকা। এখানে আছে পেঁয়াজু, আছে ছোলা, আছে বুরুন্দা, আছে জিলেপি, তারপর আছে আলুর চপ, আঙ্গুর, আপেল, তারপরে মালটা, বেগুন চপ, তারপরে কলা, শসা, তরমুজ, আর এটাকে কি বলে, তকমা, তকমা, আর হচ্ছে পানি বোতল। ঠিক আছে। মা আসলে তার ছেলেদের বাসায় কেন যায় না, মানে ছেলেরা তো দূরে দূরে থাকে, না যাওয়ার একটা কারণ, মা প্রাইভেট কারে যাক, মাইক্রোতে যাক, বাসে যাক, ট্রেনে যাক,
আমি জানি না মা বিমানেও কি বমি করবে? সব যানবাহনে বমি করে, যার কারণে মা আর কি সফর করতেই চায় না। তবে মা কিন্তু অনেক কষ্ট করে সফর করতো আগের দিনগুলোতে, এখন আর কি কোনোভাবে সে মানতে নারাজ, মানে সফরে যেতে আর কি কোনোভাবেই সে রাজি হয় না সফরে যেতে, তাই না? এই কারণে তুমি মিস করো না এই যে তোমার ছেলেরা যে যেতে বলে, তুমি যে যাও না, মানে মন চায় না যে যাই ছেলে বাসায় ঘুরে আসি? আমার ওই টাউন শহরে যাবারই মনে হয় না। মানে মন চায় না যে না ছেলে বাসায় গিয়ে ঘুরে আসি? চায় এই সময় দেখি আর কি মন চায়। না লিভারে করে 2 বছর 3 বছর না লিভারে গেলাম। তুমি তো ভালোই এখানকার ভাষা শিখে ফেলেছো, আমি যে গ্রামের ভাষা পারি না, বুঝি না, এটা আমি কিভাবে শিখতে পারি বলো? আমরা জন্ম হয়েছি এই দেশে, হ্যাঁ। ছোটোর সময় থেকে কইতি না তুমি তো আবার শুদ্ধ ভাষা বলো। শুদ্ধ বাংলা। তবে তুমি যে আমাদের সাথে একদম মানে গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলো, এটা খুব ভালো লাগে। দিতে পারবো। এটাই তো মায়ের ভাষা না? আর দেখতে দেখতে পুরো রেস্টুরেন্টটা কিন্তু ভরে যাচ্ছে। আসলে যতই সময় ঘনিয়ে আসছে ইফতারের, ততই মানুষজন আসতেছে। আমরা আগে এসে খুবই ভালো করেছি, মানে ভালো একটা বসার জায়গা পেয়েছি, সেই সাথে মানে রিল্যাক্স করতে পারতেছি। এখন বাজে 6, প্রবাবলি আর মাত্র 10 থেকে 12 মিনিট আছে। সবাই ইফতার নিয়ে ওয়েট করতেছে। এখন ওদেরকে ইফতার পায় নাই, মানে সার্ভ করতেছে, আমরা পেয়েছি। আমি আসলে যখন বলেছিলাম যে কি কি খাবার দিচ্ছে, সেখানে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম। সেই ভুল তথ্যটা হচ্ছে আমি মনে হয় খেজুর আর হচ্ছে মুড়ির কথা বলেছিলাম না, সেই সাথে কাঁচামরিচ। এখন কিন্তু কাঁচামরিচ দিয়ে গেছে, সেই সাথে মুড়ি দিয়ে গেছে, আর হচ্ছে 2টা করে খেজুর। খেজুরগুলো কিন্তু যথেষ্ট বড়। সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হবে এখন, কেননা আমার ট্রান্সমিটারের চার্জ শেষ। মা এমন কাউকে খুঁজে পেয়েছে যে আজান হওয়ার আগেই খাবার খাচ্ছে, কিন্তু সে মূলত হয়তোবা রোজা না, হয়তোবা সে মুসলিম না, কিন্তু মার কিউরিওসিটি যে শুরু করে দিয়েছে ইফতার শুরু। যেহেতু ইফতার করতেছি, ইতিমধ্যে অনেকটা খাওয়া শেষ। এখন আমি মাকে জিজ্ঞেস করবো যে আসলে মা কেমন লাগছে, দেখি মা কি বলে। মা কেমন লাগছে? অনেক মজা। অনেক মজা? সত্যি সত্যি সত্যি? আমার কাছে সত্যি ভালো লাগছে। হ্যাঁ আমাদের আমি আসলে আরো স্পেশাল কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, কেননা এখানে আসলে ইফতার প্ল্যাটারের আসলে কোথায় ভালো পাওয়া যায় বা কোথায় আছে এটা আমি জানতাম না। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, তারপরে এখানে এসেছি, জাস্ট ইফতারটা করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের স্পেশাল কিছু অবশ্যই। আর যদি এই ব্লগটা সবাই দেখবে, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার্সও দেখবে, আর দেখলে আফসোস করার কিছু নেই, তোমাদেরকেও ট্রিট দিব, ডোন্ট ওয়ারি। মা একটা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জটা হচ্ছে মানে কোনো খাবার রেখে যাবে না। আমি বলতেছি যে প্রচুর পরিমাণে বেসন দিয়েছে, আমি বেগুন চপ খাবো না, তারপরে পেঁয়াজও খাবো না, কিন্তু মা বলতেছে যে না খাবেই। মা, এই বেগুন চপ আর বাসার বেগুন চপের পার্থক্য কি? এটার মধ্যে বেসন দিছে বেশি। ও তাই না? মা কি বললা? আমরা যে বানাই হ্যাঁ সেরকম মজা নাই। হ্যাঁ। এই বেগুনের চপ বড়া তেমন মজা হয় না? না। আসলে বাসার মতো মজা হয় না। মাকে নিয়ে ইফতার করা ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার কাছে অনেক বড়। আমার কাছে মনে হয় এটা প্রত্যেকের কাছে বড় হওয়া উচিত। মাকে নিয়ে বাইরে একটু খাওয়া, মাকে সময় দেওয়া, মার সাথে খুনসুটি করা, তারপর হচ্ছে মায়ের যত্ন দেওয়া, মায়ের টেক কেয়ার করা, তারপর হচ্ছে মায়ের সাথে জমে আড্ডা দেওয়া। আমরা বড় হয়ে গেলে আসলে মায়ের সাথে জমে আড্ডা দিতে চাই না, বা মা দেখি অন্যভাবে দেখি, খেলা করি, মানে মাকে কোনোভাবে ওরকমভাবে ট্রিট করি না। হয় এরকম মাঝে মধ্যে আমার সাথে এরকম হয়, তবে আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমার মা আমার একটা বেবি, তো ওটাকে বেবির মতো করে মানে ট্রিট করার চেষ্টা করতেছি, টেক কেয়ার করার চেষ্টা করি। তবে বাইরে থাকি তো এই জন্য অনেক সময় অনেক কিছু পসিবল হয় না। যে খোঁজটা মার কাছাকাছি থেকে নেওয়া উচিত, সেই খোঁজটা মার কাছাকাছি থেকে নিতে পারে। ফোনে কি আর খোঁজ নেওয়া যায়? ফোনে কি আর চোখের চাহনির আবেগ বোঝা যায়? ফোন থেকে কি আর যে চেহারা দেখে যে একটা কথা, সেটা কি আর কি বোঝা যায়? ফোন থেকে অনেক কিছুই বোঝা যায় না। আজকাল আমরা ফোনে খোঁজ নিই, কেমন আছো, কি করছো, কিন্তু না, মায়ের কাছাকাছি আসা দরকার মায়ের খোঁজ নেওয়ার জন্য।
আমার মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনার মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। মা আসলে একটা সময় থাকবে না, মাকে মিস করবে। এই মিস করার আগেই মায়ের কাছাকাছি থাকেন, মাকে ভালোবাসুন, মায়ের সাথে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ। আপনারা যদি বাবা মার সাথে সময় কাটান তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসটাই সবচেয়ে বড় একটা জিনিস। ইতিমধ্যে আমাদের ইফতার শেষ, সবারই ইফতার শেষ, ইফতারের সময়ও শেষ, সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাব। আর আজকের ব্লগটা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আরও কী ধরনের ডেইলি ব্লগ দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। বড় ভাই, আম্মা খাবার ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা তো আউটডোরে যেতে চাচ্ছিলাম, পরে সমস্যা নেই, ধন্যবাদ। ইনশাআল্লাহ।